হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে শেখাবো 10-15টা লাইকি টিপস, কিভাবে আপনার ভিডিওতে অন্য কেউ ডুয়েট করতে পারবে না এই সেটিংসটা, এবং কিভাবে লোকেশন হাইড করবেন, এবং আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না ওই সেটিংস, আর আপনার ভিডিও অন্য কেউ কীভাবে ডাউনলোড করতে পারবে না, সব বিস্তারিত আমি লাইকি অ্যাপসে গিয়ে দেখাবো। সো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি কাজে আসে অবশ্যই একটি লাইক দিবেন, আর গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্টে করে যাবেন। স্যার কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন। আমি আমার লাইকি অ্যাপসটাকে ওপেন করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা চলে যাব মেইতে, তারপর উপরে 3 ডট আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে চলে আসবো সেটিংসে চলে যাব। তারপর এখান থেকে দেখতে পারবেন প্রাইভেসি, এখানে ক্লিক করব। সো তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক লিস্ট, তারপরে হাউ ক্যান মেসেজ মি, তারপরে ইউ ক্যান ভিউ মাই লাইক লিস্ট, তারপর হাইড লোকেশন, তারপর don't recommended me to my friend, তারপরে don't recommended my life to my friend, তারপরে enable to delete my videos, তারপরে enable outer save my videos, তারপরে enable outer comment my videos, তারপরে allow screenshot or screen recording of my live content, তারপরে allow to set my line status public। তারপরে আমি এখান থেকে এগুলি নিয়ে আলোচনা করব। তারপরে আমরা সবার প্রথমে দেখব ব্ল্যাক লিস্ট। সেখানে দেখতে পাচ্ছেন আমি যাদেরকে ব্ল্যাক লিস্টে দিয়েছি এখান থেকে সব দেখতে পারবো। তারপরে এটা হলো ব্ল্যাক লিস্টে। তারপরে হাউ ক্যান মেসেজ মি, এটার উপর ক্লিক করবো। তারপরে এখানে এটা হচ্ছে যে মানে আমাকে যারা মেসেজ করতে পারবে আমরা এখান থেকে তাদেরকে সিলেক্ট করব। আমরা যদি ডিজেবল করে দিই তাহলে আমাদেরকে কেউ মেসেজ করতে পারবে না। তারপরে ফ্রেন্ডরা মেসেজ করতে পারবে। তারপরে এভরিওয়ান, এটা সিলেক্ট করলে আমাদেরকে সবাই মেসেজ করতে পারবো। তারপরে চলে যাব তৃতীয় সেটিং, তারপরে হাউ ক্যান ভিউ মাই লাইক লিস্ট। তারপরে এখানে এটাও একই সিস্টেম, মানে আমরা অনলি মি করে দিলে আমি বাদা আর কেউ দেখতে পারবে না আমার লাইক লিস্ট। তারপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, তারপর ফ্রেন্ডরা দেখতে পাবে। তারপর দেখতে পাচ্ছেন এভরিওয়ান করে দিলে সবাই আমার লাইক লিস্ট দেখতে পাচ্ছে। আমরা অনলি মি করে দিব। তারপর এখান থেকে বেরিয়ে যাব। তারপর দেখতে পাচ্ছেন হাইড লোকেশন ইন প্রোফাইল, এটা অফ করে রাখলে আমাদের লোকেশন কেউ দেখতে পারবে না। তা এটা অন করে দিলে কেউ আমাদের লোকেশন দেখতে পারবে না। তারপর ডোন্ট রিকমেন্ডেড টু মাই ফ্রেন্ড, মানে আমার ভিডিও, এটা যদি আমরা অন করে রাখি আমাদের ফেসবুক ফ্রেন্ডরাও আমার ভিডিওটি দেখতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট রিকমেন্ডেড মাই লাইফ টু মাই ফ্রেন্ড, আমরা এটা অন অফ করে রাখলে আমাদের ফ্রেন্ড আমাদের লাইভ দেখতে পারবে না। এটা অন করে রাখলে আমাদের ফ্রেন্ডরা আমার লাইভ দেখতে পারবে। তারপরে এনেবল আউটার ডিউট মাই উইথ মাই ভিডিওস, তো আমরা এটা অফ করে রাখলে, আমরা এটাকে অন করে রাখলে আমাদের সাথে সবাই ডিউট করতে পারবে। তারপরে এনেবল আউটার সেভ মাই ভিডিওস, এটা অন করে রাখলে আমাদের ভিডিও সবার, এটা অফ করে রাখলে আমাদের ভিডিও সবাই সেভ করতে পারবে, ডাউনলোড করতে পারবে। আমরা এটাকে অন করে রাখবো যাতে করে আমাদের ভিডিও কেউ ডাউনলোড করতে না পারে। তারপর এনেবল আউটার টু কমেন্ট অন মাই ভিডিওস, এটা অফ করে দিলে আমাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। এটা অন করে দিলে আমাদের ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। তারপরে এটা যদি আমরা অফ করে রাখি তাহলে আমাদের লাইভ, আমরা যখন লাইভ করি আমাদের লাইভ কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না। এটা অন করে রাখলে সবাই আমাদের লাইভ স্ক্রিন রেকর্ড করতে পারবে। সো আমরা এটাকে অফ করে রাখবো যাতে করে আমাদের লাইভ কেউ স্ক্রিন রেকর্ড করতে না পারে। তারপর দেখতে পাচ্ছেন অ্যালাউ টু সেট মাই লাইন স্ট্যাটাস পাবলিক আফটার ক্লোজ নো বি ক্যান ইউ, মানে এটা হচ্ছে যে আমরা কোনো স্ট্যাটাস ছাড়লে, মানে লাইভ স্ট্যাটাস, এটা আমরা করে রাখলে, অফ করে রাখলে
আমাদের এটা কেউ দেখতে পারবে না, আমাদের কোনো স্ট্যাটাস দেখতে পারবে না। এটা অন করে রাখলে সবাই আমাদের স্ট্যাটাস দেখতে পারবে। সো এই ছিল মূলত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর ভিডিওটি কাজে আসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কিছু বলার নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। এটাই বলার বাকি ছিল।